এই একটা সামনে মন্দির দেখে দাঁড়িয়ে গেছি, কি মন্দির জানি না, তবে রাস্তায় দেখতে পেয়েছি। এখন দাঁড়িয়ে গেছি, যাব মন্দিরের ভেতর। এই মন্দিরের ভেতর এন্ট্রি নিচ্ছি এখন। চলো ওই দিক দিয়ে ঢুক। ঠিক আছে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। আর রয়েছে রাস্তা 47 কিলোমিটার। আর 47 কিলোমিটার পরে আমরা বাড়ির মুখ দেখতে পাবো। আমি তো দেখতে পাবো না, আমার ধরতে গেলে এখনো 9 করে 100 কিলোমিটার রাইড করতে হবে, কারণ ওদিকেও 50-55 কিলোমিটার আছে বাড়ি যাওয়া পিসির বাড়ি থেকে। 50-55 কিলোমিটার যদি পিসির বাড়ি থেকে বাড়ি যেতে লাগে, তাহলে আমার মনে হয় বাড়ি যেতে যেতে 8টা, সাড়ে 8টা, 9টা বেজে যাবে। সাড়ে 8টা, 9টা পাইলে অসুবিধা নেই, তবু বাড়ি চলে যাবো। কালকে আমার কাজে যেতে হবে, কারণ আমার সামনে লোনের ডেট আসছে। এখানে কিছু একটা হচ্ছে, জন্মদিন ফন্মদিন। কলকাতা আর 27 কিলোমিটার। কলকাতা নয়, আমরা কোনা এক্সপ্রেসওয়ে ইয়ে করে 27 কিলোমিটার বাকি। এখানে দেখাচ্ছে 57 মিনিট। আশা করছি ট্রেনে দেবো আধ ঘন্টার মধ্যে। যদি আধ ঘন্টার মধ্যে ট্রেনে দিতে পারি, 4:50 দেখাচ্ছে, তবু যদি 4:30 আগে ট্রেনে দিতে পারি ওখানে, এখন বাজে 3:52, 8 ঘন্টা। যদি 4:30-এর মধ্যে ওখানে ঢুকে যেতে পারি, ওখানে আর বেশি লেট করবো না, সোজা বেরিয়ে যাবো, দিয়ে ওখান থেকে সোজা বাড়ি চলে যাবো। কারণ হচ্ছে যত তাড়াতাড়ি, যতটা অন্ধকারে কম চালাতে হয় ওটাই সুবিধা, কারণ ওদিকে গিয়ে আমি সোলো রাইড করবো, আর অন্ধকারে চালানোটা ঠিক আমার পছন্দ নয় সোলো রাইডে। আর কি হলো এদের আবার, একটু টয়লেট করতে হবে, জায়গা চাই। আর সোলো রাইড একা একা যাবো রাত্রির বেলা, ঠিক জিনিসটা ভালো হবে না। ওর জন্যই আর কি আমি ভাবছি, যদি একটু তাড়াতাড়ি পৌঁছে যায় তো খুবই ভালো হয় জিনিসটা। তো যেটা চাওয়া হয় সেটাকে তো আর পাওয়া যায় না, না ভগবান কিছু তো লিখে রেখেছে। সারপ্রাইজ। তোমরা রাইড এনজয় করো, তারপর ভালো না লাগলে বলবে।
যাওয়ার সময়ের ভিডিও তো 35 মিনিট হয়ে গেছে, আমি এডিট কতক্ষণে করব তার নেই ঠিক। ফোনে এডিট করতে মনে হয় সারাদিন লাগবে আমার ওই বড় ভিডিও। আমি অত বড় ভিডিও পোস্ট করবো না, কেটে কেটে পোস্ট করব। কারণ হচ্ছে অত বড় বড় ভিডিও আপলোড করাও চাপ। 35-40 মিনিট যদি হয় মোটামুটি 8-9 জিবির আপলোড হবে। আর আপলোড স্পিড এমনি পাই না আমাদের ওখানে, সত্যি কথা বলতে। আপলোড স্পিডের কষ্ট করতে গেলে খুব কষ্ট হয়। মানে আপলোড করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, কারণ ওই 1 MB 2 MB করে 10 জিবি আপলোড করা চাপ আছে। তো তবু চেষ্টা করব যতটা বড় করা যায়। তবু আমি চেষ্টা করবো মানে কি, আমি শিওর যে 15 মিনিট করে লেন্থ রাখবো, 15 মিনিট করে 30 মিনিট। তারপরে যেটা হবে ওটা ছোট করবো, বা পুরো ভিডিওটাকে এডিট করে রেডি করে নেবো কত মিনিট টোটাল এক্স্যাক্ট কত মিনিট আসতে চাইছে দেখে নেবো, দিয়ে ভাগ করে দেবো, 2 ভাগে পোস্ট করবো, 2 পার্টে। ওটা পার্ট হবে, দুটো যাওয়ার 2টো আসার। তাহলে কি সুবিধা হবে, একটা যে আপলোড করা আমার সুবিধা হবে, আর কিছুই না। এখানে স্যারেরা দাঁড়িয়েছিল, তবে আমাদের দাঁড় করায়নি, জানি না সামনে আরো অনেক দেখা হবে। চলো আবার হাওড়া পৌঁছে দেখা করবো। আর যদি কলকাতায় বাড়ি তো একবার অবশ্যই ভিডিও অন করবো, কারণ যদি দিনের আলো থাকে আমি ঠিক ভিডিও অন করবো। কারণ আমি ওই ব্রিজটা দেখাতে পারিনি সকালবেলা অন্ধকারে আসার জন্য, আমি নিজেই ঠিক করে দেখতে পারিনি জ্যামের জন্য। এইবার দেখতে হবে কেমন কি ব্যবস্থা আছে ব্রিজে। আমি কোনোদিন ওই ব্রিজে উঠিনি, কালকে ফার্স্ট করলাম। এই একটা সামনে মন্দির দেখে দাঁড়িয়ে গেছি, কি মন্দির জানি না, তবে রাস্তায় দেখতে পেয়েছি। এখন দাঁড়িয়ে গেছি, যাব মন্দিরের ভেতরে। এখানে গাড়ি রেখেছি, গাড়ি পার্ক করেছি, আর এখান দিয়ে মন্দিরে যাব। ওইখান দিয়ে গেট আছে, যাব এবার। ওখানে স্যারেরা দাঁড়িয়ে আছে, এখানে গাড়িটা রেখেছি, কিছু বলবে কি জানি না। আর এটা কি মন্দির? হ্যাঁ হ্যাঁ, চলো মন্দিরের ভেতরে গিয়ে দেখা করছি, আবার দেখাচ্ছি তোমাদের মন্দিরের ভেতর কি আছে, কেমন কি। এই মন্দিরের ভেতর এন্ট্রি নিচ্ছি এখন। সব ফটো তুলছে, প্রচুর লোক। সামনে দাদা যাচ্ছে মন্দির সামনে। সত্যি সুন্দর জায়গা। মন্দিরে আপনাদের স্বাগত। যিনি প্রসাদ নিতে চান এখান থেকে নিতে পারে, যিনি গণসেবার জন্য দান করতে চান এখানে दान करते पारे। ये प्रिय स्वामीनारायण मंदिर में आप सभी का हार्दिक स्वागत है। जो प्रसाद लेना चाहते हैं চলো ওই দিক দিয়ে ঢুকতে পারবে, ওই দিক দিয়ে ঢুকা যাবে। চলো। হ্যাঁ কোথায়? এখান দিয়ে? ওখানে গেট আটকানো আছে। এদিকে চলো না, দেখি কতটা কি ঢোকা যায়। তারপর ওই সাইডটা বেরিয়ে ঘুরবো এক ফাঁক।
জুতো খুলতে হলে তো সমস্যা হবে। খুলতে হলে অসুবিধা নেই। মন্দিরের ভেতর তো ভিডিও করা অ্যালাউ ছিল না, ভেতরে একটা সোনার মূর্তি ছিল, তার জন্য মনে হয় এখানে ভিডিও করা অ্যালাউ নেই। এখানে পাপাই বসে আছে আর একটা দাদা ওয়াশরুম গেছে। এবার আমরা এখানে বেরোবো, চলো আবার দেখা হবে মোটো ব্লগিংয়ে। আশা করছি হাওড়া পৌঁছে আবার ইয়ে করবো, কারণ ফোনেও চার্জ নেই।